গাজীপুরে আছেন প্রতিনিধি রাজু আহমেদ, তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানব। রাজু, এসব অবৈধ রেল ক্রসিং কিভাবে গড়ে ওঠে, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ সঞ্জিতা। আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরে মোট 30টি বৈধ রেল লাইন রয়েছে। এর মধ্যে প্রায় 50টিরও বেশি রয়েছে অবৈধ রেল ক্রসিং। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছে যে রেল ক্রসিংটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেল ক্রসিং এর যে বার সেটি কিন্তু নেই, এবং পাশে একটি কিন্তু রেল ক্রসিং এর যে গেট ম্যান থাকে তার একটি ভবনে রয়েছে কক্ষ, সেই কক্ষটা কিন্তু বন্ধ পড়ে আছে। তো পাশাপাশি দেখা যায় একটা জিনিস যে এখানে দুটি বার থাকার কথা, কিন্তু দুটি বারের ভিতরে একটি বারও কিন্তু মোটামুটি কিন্তু এখানে কার্যকলাপ হচ্ছে না এখানে। তো আরেকটা বিষয় বলি যে এই রেল ক্রসিং দিয়ে কিন্তু পাশে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর এই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা কিন্তু এদিক দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যাওয়া আসা করে। তো গাজীপুরে যে অবৈধ যে রেল ক্রসিং গুলো রয়েছে সে সম্বন্ধে যদি একটু বলি, এই বিষয়ে আমরা যে রেল ক্রসিং এর যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা এমনটি আমাদেরকে জানিয়েছে যে গাজীপুরে 30টির মতো রয়েছে বৈধ রেল ক্রসিং, আর সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় গেট মনে কিন্তু অনেক সময় থাকে না এবং দেখা যায় না। তো আর অবৈধ রয়েছে প্রায় 50টিরও বেশি রেল ক্রসিং। আর এটি হওয়ার কারণ হলো যেমনটি আমাদেরকে বলেছে রেল কর্তৃপক্ষ যে বিভিন্ন জায়গায় গাজীপুরে একটি অংশ পড়েছে সিটি কর্পোরেশন, একটি পড়েছে পৌরসভা, আর একটি পড়েছে হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। তো স্থানীয়ভাবে যে রেল ক্রসিং গুলো আসলে তৈরি করা হয়েছে সেগুলোতে কিন্তু মূলত কোনো যে রেল ক্রসিং এর যে বার কিংবা রেল ক্রসিং এর যে গেটম্যান, সেগুলো জায়গাতে কিন্তু গেটম্যান নেই। তো আমাদের মোটামুটি গাজীপুরে কিন্তু বেশ কয়েকবার কিন্তু রেল কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটেছে, আর এই দুর্ঘটনাগুলো ঘটার কিন্তু মূলত কারণ এই যে গাজীপুরে সেই রেল ক্রসিং গুলোতে গেটম্যান না থাকা আর বার না থাকার কারণে কিন্তু মোটামুটি কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু। গাজীপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি রাজু আহমেদ। যাচ্ছে অন্য প্রসঙ্গে।